বিদেশে প্রোগ্রাম করা এবং দেশে প্রোগ্রাম করার মধ্যে কোনো পার্থক্য আছে কি? দুটোই আমার জন্য সমানতালে একই বলব। কারণ দেশে আমার যেমন শো হয় এটা আপনারা সকলেই দেখতেই পান। আর বিদেশের মাটিতে সেটি বিষয়টা আসলেই ভিন্ন। কারণ বিদেশের মাটি থেকে বাংলাদেশের গান গাওয়া, আমার নিজের মাটির গান গাওয়া, দেশের গান গাওয়া এবং বিদেশের মনে করেন এখনো যে জনপ্রিয়তাটা, যে বাংলা গানের জনপ্রিয়তাটা এটি আমরা ধরে রাখতে পেরেছি, এটি আমাদের জন্য অনেক বেশি। সো বিদেশের মাটিতে গান গাওয়ার অভিজ্ঞতা বা বিদেশের মাটিতে গান গাওয়ার মানে এক্সপেরিয়েন্সটা এটা আসলে অন্যরকম। আচ্ছা, যে বিদেশের মাটিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি দেশের মাটিতে? দেশের মাটিতে স্বাচ্ছন্দ্য বোধ করি অনেক বেশি এবং বিদেশের মাটিতে সেটিও অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ বিদেশের মাটিতে গিয়ে তো দেশের গানই গেয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানবো, যেটা হচ্ছে যে সামনে ঈদে কি নিয়ে ব্যস্ততা এবং কিরকম কাজ আসছে আমরা দেখতে পাবো এই ঈদে? আমার ট্র্যাকের একেবারে ভিন্ন একটি ট্র্যাকে আমি একটি গান রিলিজ করছি। আশা করছি আপনার এসএটিভির দর্শক যারা আছেন সকলেই শুনতে পাবেন। আমায় কান্দাইলে শিরোনামে গানটি আসছে এবং এই গানটি আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হতে যাচ্ছে। তো গানটির অপেক্ষায় আছি। একেবারে পিওর ফোক এবং খুব স্যাড সং। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আর এছাড়া কি নিয়ে ব্যস্ততা কাটছে? ঈদে হয়তো থাকছি না, মানে ঈদে থাকছি না। ঈদে যাচ্ছি আমি সিঙ্গাপুরে শো করতে। ২৫ তারিখ আমার ২৫শে মার্চ সিঙ্গাপুরে শো আছে। তো যেটি বলতেছিলাম যে দেশের বাইরে গিয়ে গান গাওয়া এটা আসলে আমার কাছে মানে আমি খুব এনজয় ফিল করি এটা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আপনার এসিটিভির সকল দর্শককে বেলি আফরোজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই বাংলা গানের সাথে থাকবেন, বেলি আফরোজের জন্য অনেক অনেক দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।